তাল পেকে গেলে তার গন্ধেই বোঝা যায় তাল এবার একেবারে তৈরি। কিন্তু এই পাকা তালের ভেতরের হলুদ কমলা নরম অংশটাকেই আমরা অনেক সময় তালের কাই বা পাল্প বলে থাকি। এই কাই দেখতে যেমন সুন্দর, তেমনই এর রয়েছে নিজস্ব স্বাদ, গন্ধ এবং কিছু পুষ্টিগুণ। আজকে আমরা জানব পাকা তালের কাই আসলে কি, এতে কি থাকে। পাকা তালের কাই কি? পাকা তাল ভালোভাবে পরিপক্ক, তার ভেতরের শক্ত অংশ নরম হয়ে আসে। সেই নরম মাখনের মতো ঘন এবং সুগন্ধযুক্ত অংশকেই সাধারণভাবে তালের কাই বা পাল্প বলা হয়। এটি অত্যন্ত সুস্বাদু। কাঁচা তালশাঁস আর পাকা তালের কাই কিন্তু এক জিনিস নয়। কাঁচা তালে আমরা যে স্বচ্ছ নরম শাঁস, আর তাল পুরোপুরি পাকলে ভেতরে যে হলুদ বা কমায়, সেটাই তালের কাই। পাকা তালের কাইয়ের একটি আলাদা মিষ্টি গন্ধ থাকে। স্বাদও বেশ মিষ্টি এবং একটু আলাদা ধরনের। তাল যত ভালোভাবে পাকে তার কাই তত বেশি নরম হয়, সুগন্ধযুক্ত এবং ব্যবহারযোগ্য হয়। এই কারণেই পাকা তাল আমাদের গ্রাম বাংলার বর্ষাকালের একটি পরিচিত ও প্রিয় ফল। তালের কাইয়ে কি থাকে? তালের কাইয়ে মূলত পানি ও প্রাকৃতিক কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। এছাড়াও কিছু পরিমাণে খাদ্যতালিকাগত আঁশ এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকতে পারে। তবে এর পুষ্টিমান, তালের জাত, কতটা পেকেছে এবং ফলের কোন অংশ ব্যবহার করা হচ্ছে, এসবের ওপর নির্ভর করে। পাকা তালের কাই খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। এটি ভিটামিন এবং খনিজ উপাদানের একটি ভালো উৎস। পাকা তালের কাইকে পরিমিত পরিমাণে একটি ফলজাত খাবার হিসেবে খাওয়া যেতে পারে। প্রথমত, এটি শক্তির উৎস হতে পারে। পাকা তালে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে শক্তি যোগাতে সাহায্য করতে পারে, তাই ক্লান্তি দূর করতে এটি বেশ কার্যকরী। দ্বিতীয়ত, এতে কিছু আঁশ থাকতে পারে। খাদ্য তালিকায় পর্যাপ্ত আঁশ থাকা স্বাভাবিক হজম প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, এতে কিছু ভিটামিন ও খনিজ উপাদান থাকে। যদিও এগুলোর পরিমাণ খুব বেশি ধরে নেওয়া ঠিক নয়, তবুও একটি বৈচিত্র্যময় খাদ্য তালিকার অংশ হিসেবে এটি পুষ্টি যোগ করতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় আমরা কোনো একটি খাবারকে নিয়ে বলি এটা খেলেই এই রোগ ভালো হয়ে যাবে, বা সব রোগের ওষুধ হলো এই ফল। তালের ক্ষেত্রেও এমন কথা বলা ঠিক নয়। তালের কাই পুষ্টিকর খাবারের অংশ হতে পারে, কিন্তু এটি কোনো রোগের ওষুধ নয় এবং কোনো রোগ সারিয়ে দেওয়ার নিশ্চিতি দেয় না। বিশেষ করে যাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা বা ডায়াবেটিস রয়েছে, তারা পাকা তালের মতো মিষ্টি ফল খাওয়ার পরিমাণের ব্যাপারে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন। তালের কাই খাওয়ার আগে তাল ভালোভাবে পাকা এবং নষ্ট বা পচা নয়, এটা নিশ্চিত করা জরুরি। অপরিষ্কার বা নষ্ট ফল খেলে পেটের সমস্যা হতে পারে। আর কারও যদি তাল খাওয়ার পর অস্বাভাবিক অস্বস্তি বা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়, তাহলে তা খাওয়া বন্ধ করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে বুঝতেই পারছেন, পাকা তালের কাই শুধু তার সুন্দর গন্ধ আর মিষ্টি স্বাদের জন্যই জনপ্রিয় নয়, এতে রয়েছে পানি, প্রাকৃতিক শর্করা, কিছু আঁশ, ভিটামিন ও খনিজ উপাদানও। তবে সবসময় মনে রাখবেন, কোনো একটি খাবার একাই আমাদের শরীরকে সুস্থ রাখে না। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার মিলিয়ে সুষম খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই পাকা তালের কাই দিয়ে আমাদের বাংলায় যে মজার মজার ঐতিহ্যবাহী খাবার তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত জানব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং এমন দেশীয় ফল ও খাবার সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সঙ্গে থাকুন।